হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য যে টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমার এই 1.5 বছরের বেবিকে আমি সারাদিনে কি কি খেতে দেই, কি কি খাওয়াই ওকে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক, সকাল থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30 আর এখন ওকে আমি ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি। ও প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠে ফর্মুলা মিল্ক খায়, আর ঘুম থেকে উঠেই একদম বিছানায় শুয়ে শুয়ে বেস্ট ফিটিং করে, তারপরে ফর্মুলা মিল্কটা খায় ওঠার 5 মিনিট পর। এখন বাজে সকাল 9:30। এখন আমি ওকে ওর খাবারটা খাওয়াবো। ওকে প্রত্যেকদিন যা খাওয়াই আমি সেটা হচ্ছে চালের গুঁড়ো, মানে চাল, ডাল, কাজু বাদাম, কাঠবাদাম সব একসাথে মিশিয়ে গুঁড়ো করে এনেছি। সেটাকে এখন দুধ দিয়ে জাল দিব। দুধটা আগের থেকেই গরম করে রেখেছিলাম, তাই এখন আর ছেঁকে নিলাম না, আগেই ছেঁকে নিয়েছিলাম। আর এখন আমি ওই গ্লাসটাকেও একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দুধের সাথে এখন অ্যাড করব তাল মিষ্টি। এই দুলালের এই তাল মিষ্টিটা ওকে খাওয়াই আমি সব সময়। একটুখানি তাল মিষ্টি অ্যাড করব, কিন্তু বেশি না, যাতে বেশি মিষ্টি না হয়ে যায়। তারপরে এই দেখো, এখন এই চালের গুঁড়োটা নিচ্ছি আমি। চালের গুঁড়োটাকে আবার গুঁড়ো করে এনে ভেজে রাখতে হয়, ভেজে তারপর খাওয়াতে হয়। এই তো এটা আমি নিচ্ছি 3.5 চামচ, 3.5 চামচ করেই খাওয়াই। তারপর খুবই সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। যদিও বিট লবণ ইউজ করি, কিন্তু আজকে বিট লবণ ছিল না, তাই এটা এমনি লবণই দিয়ে দিলাম। তারপর এই তো দেখতে পেলে তোমরা, হয়ে গেছে এটা। তারপরে এই দেখো, এখন ঠান্ডাও করে নিয়েছি, খাওয়াবো এখন ওকে আমি। এই যে এতটা পরিমাণে ঘন করি আর এতটুকু পরিমাণেই খাওয়াই। তারপর এই তো খাওয়াচ্ছি ঈশানকে। চালের গুঁড়ো খাওয়ার সময় ওকে আমি এভাবে পায়ের উপর শুইয়ে তারপর খাওয়াই। এইভাবে খাওয়াতে আমার ওকে সুবিধা হয়। সকালে চালের গুঁড়োটা খাবার পর ঘুমের আগে ও মাঝখানে আঙুর ফল খেয়েছিল, বাট ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওকে খেলতে খেলতে ওর দিদি ওকে খাইয়ে দিয়েছে, তাই তোমাদেরকে ওটা দেখানো হয়নি। তো তারপর এখন দেখো ও লাঞ্চে কি করে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ওর জন্য আমি দুপুরে লাঞ্চে রেখেছি ভাত আর আলু আর ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। আর ওর জন্য আমি পেটির মাছটা নিয়েছি, কারণ পেটির মাছে কাঁটা কম থাকে, তাই ওর জন্য আমি আলাদা করে সবজি রান্না করি না। আমি আমার জন্য যা রান্না করি ওখান থেকেই ওকে খাওয়াই, কারণ আমি আমার সবজিতে একদমই ঝাল দিই না, আর কম তেল মশলা দিয়ে রান্না করি। ঝাল দেই না বললেই চলে, একটা কি দুটো লঙ্কা ফাটিয়ে দেই আর গোটা লঙ্কা দিয়ে দিই আমার জন্য, তাই আমার সবজিটা দিয়ে খেতে ওর কোনো অসুবিধা হয় না। আজ ডিনারে ওর জন্য রেখেছি চাল ডালের গুঁড়ো। সকালে যেভাবে বানিয়েছি সেম প্রসেসে এখনও বানিয়েছি, শুধু সাথে সামান্য একটু মধু অ্যাড করে দিয়েছি। তবে রোজ আমি ওকে এটা খাওয়াই না, কোনোদিন ম্যাগি খাওয়াই, কোনোদিন এই চালের গুঁড়োও খাওয়াই। যেদিন যেটা সুবিধা হয় সেদিন সেটাই খাওয়াই। তবে লাঞ্চ আর ডিনারের মাঝখানে হালকা একটু টিফিন করে নিয়েছিল ও। ওকে সন্ধ্যার সময় গোলা রুটি খাইয়েছিলাম সামান্য একটু। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে আমি আমার বেবিকে সারাদিনে কি কি খাওয়াই। এছাড়াও প্রতিদিনের রুটিন এক থাকে না, একটু উলট পালট হয়ে যায়। যেদিন গরুর দুধ দোয়াতে দেরি হয় সেদিন ওকে সকালে ভাতটা খাইয়ে দেই, আর চালের গুঁড়োটা ওকে দুপুরে খাওয়াই, মানে লাঞ্চে। আর যেদিন আগে হয়ে যায় সেদিন আগেই খাইয়ে দেই সকালে। তো ফ্রেন্ডস, দেখলে তোমরা আমি কি কি খাওয়াই ওকে সারাদিনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।